একটি রাবার গাছকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেপিং করতে হলে কি বিষয়ে নজর রাখতে হবে আজকে আলোচনা করব এই বিষয়ের উপর। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাহাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। তো চাইলে আপনিও এই ভিডিওতে রাবার চাষ সম্পর্কিত বিষয়ে যদি জানতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেতে পারেন। আমি যে এখন ভিডিওটি তৈরি করছি এটাও কিন্তু একজন শুভাকাঙ্ক্ষী রাবার চাষি ভাই আমাকে কমেন্ট করেছিলেন, তো এটার উপর ভিত্তি রেখেই কিন্তু আমি এই ভিডিওটি তুলে ধরছি। তো একটি রাবার গাছকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেপিং করতে হলে কি বিষয়ে নজর রাখতে হয় আজকে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। একটা রাবার গাছকে যখন আমরা ট্রেপিং করব, ট্রেপিং করার আগে একটা রাবার গাছের বয়স 6 থেকে 7 বছর হতে হয়। রাবার গাছের বয়স যখন 6 থেকে 7 বছর হবে তখন এই রাবার গাছটার গোড়া থেকে অর্থাৎ বাডু স্টাম্পের সেন্টার থেকে 125 সেন্টিমিটার উপর একটা রাবার গাছের পরিধি যখন 50 সেন্টিমিটারের উপরে হবে তখন সেই রাবার গাছটিকে ট্রেপিংয়ের জন্য আমরা নির্বাচন করব। আর ট্রেপিং করার আগে এই রাবার গাছটাকে অর্থাৎ এই রাবার গাছটা যদি সিডলিং হয় সেই ক্ষেত্রে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং যদি এই রাবার গাছটা কলম করা গাছ হয় সেই ক্ষেত্রে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের টেমপ্লেটের সাহায্যে মার্কিং করে নিতে হবে। এই রাবার গাছটিতে আমি মার্কিং করে নিয়েছি, সেটা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে মার্কিং করা হয়েছে এই জায়গাটা, অর্থাৎ এখানে শুধুমাত্র 20 সেন্টিমিটার রাবার গাছের বাকলকে 1 বছর টেপিং করার জন্য নির্বাচন করা হয়েছে। অর্থাৎ 1 বছরের মধ্যে শুধুমাত্র এই রাবার গাছের বাকলটুকুকে কিন্তু আমরা টেপিংয়ের মাধ্যমে কেটে ফেলবো, এর থেকে বেশি নয়। হ্যাঁ, তো এই বিষয়গুলি কিন্তু নজরে রাখতে হবে। এবার আসছি এই যে ট্রেপিং করার সময় আমরা এই যে রাবার গাছের যে বাকলটা রয়েছে অর্থাৎ প্যানেলটা রয়েছে, এই প্যানেলের মধ্যে কি বিষয়ে নজর রাখতে হবে। এবার এই যে প্যানেলটা যেখানে আমরা ট্রেপিং করব এখানে কি বিষয়ে নজর রাখতে হবে, এখানে নজর রাখতে হবে রাবার গাছের বাকলে 3টি স্তর রয়েছে, এছাড়াও রয়েছে একটি ক্যাম্বিয়াম, এরপর রয়েছে কাঠের অংশ কিংবা কাণ্ডের অংশ। তো যখনই আমরা টেপিং করব, আমি এই রাবার গাছটিকে টেপিং করে দেখাচ্ছি। হ্যাঁ, যখনই টেপিং করবেন তখন এই যে ছুরিটা আছে টেপিং করার ছুরি, এই ছুরিটার নাম হচ্ছে জ্যাবং ছুরি। হ্যাঁ, এই জ্যাবং ছুরিটাকে এভাবে ধরবেন। হ্যাঁ, ধরে প্রথমে এখানে একটা গাইডলাইন রয়েছে। হ্যাঁ, এই গাইডলাইনের অপর পাশে যাওয়া যাবে না, কেননা আমরা যে ট্রেপিং করি এই ট্রেপিংটা হচ্ছে S2D2 পদ্ধতিতে। তো S2D2 পদ্ধতি কি সেটার বিষয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো যা হোক, আমি এখন এই গাছটাকে ট্রেপিং করে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে এভাবে একটু কেটে ফেলে দেবেন। এরপর আস্তে আস্তে একেবারে আস্তে আস্তে এইভাবে ধীরে ধীরে টেপিং করবেন। তবে টেপিং করার সময় মনে রাখবেন প্রতিবার টেপিং করার সময় শুধুমাত্র 1 mm বাকলকে টেপিংয়ের মাধ্যমে কেটে টেপিং করব। এবার আমি যে টেপিং করেছি এটার কিছু অংশ আমি খুঁজে এই ভিডিওতে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একেবারেই পাতলা করে টেপিং করেছি। এটা হচ্ছে 1 mm, অর্থাৎ 1 mm বাকলকে কেটে আমি টেপিং করেছি। তো আপনারাও কিন্তু এই বিষয়ে নজর রাখবেন। আর এই যে এখানে বাদামি বর্ণের দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যে, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামটুকুকে রাবার গাছের কাণ্ডের সঙ্গে রেখে দেবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলি কিন্তু যখনই আমরা টেপিং করব, এটাই কিন্তু একটা বিজ্ঞানভিত্তিক বিষয়। হ্যাঁ, এই যে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেপিং করছি, কেন করছি সেটার কারণ হচ্ছে রাবার গাছের বাকলের মধ্যে যেই সূক্ষ্ম তরুক্ষীর নালীগুলি রয়েছে সেগুলি 3 থেকে
5 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে ডান দিকে নিচে বাম দিকে পেঁচানো আছে এভাবে করে। এভাবে করে পেঁচানো আছে। আর আমরা যে টেপিং করছি সেটা উপরে বাম দিকে নিচে ডান দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টেপিং করছি। তো এই যে রাবার গাছের সঠিক টেপিং, সেটা সম্পর্কে আপনারা অবশ্যই উপযুক্ত ধারণা পেয়েছেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।